আমি ফাইনালি ইউটিউবের পয়সায় কিন্তু একটা বিরাট বড় বাড়ি কিনে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ দেখছি। এটা হবে গ্যারেজ। আচ্ছা এই দেখছি হ্যাঁ এখানে হবে পায়খানা। আচ্ছা আমি লিফট বানাবো। ও আচ্ছা আচ্ছা জলের ভেতর উঠবে জল। আচ্ছা 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 ছোট প্রয়োগ। আচ্ছা 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 বিজনেস। আচ্ছা আচ্ছা এই যে আমাদের গার্ডেন। এটা তো পায়খানা চেম্বার। পায়খানা চেম্বার তো এটা। হ্যাঁ এটা কি গার্ডেন? আরে এখানে মানুষের মুখবে হাঁকবে সবকিছু করবে। এই মেরেছে জঙ্গলে বৌদিদের নিয়ে ঢুকে যাবে। এই মেরেছে। ফ্ল্যাশব্যাক। গুড মর্নিং। তো গাইস সবাইকে জানাই শুভ সকালবেলা। আর গাইস 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 তোমরা আমার হয়তো থাম্বনেল ট্রেলার টাইটেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটাতে কি নিয়ে হতে চলেছে। অ্যাবসলিউটলি গাইস আমি ফাইনালি ইউটিউবের পয়সায় কিন্তু একটা বিরাট বড় বাড়ি কিনে ফেলেছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমার বাড়িতে কিন্তু কাজ হচ্ছে। ঠিক আছে, আর এই বাড়িটা কিন্তু আমার একদম জিমের একদম পাশে। তো যার জন্য তোমাদের সাথে ভাবলাম আজকে শেয়ার করবো বাড়িটা। তো আমি এই জিনিসটা অনেক সাসপেন্স রেখেছিলাম রীতিমতন। মানে কি বলে তোর বাড়ি রিভিল হয়ে গেল? বাড়ি রিভিল করে দিলাম। বিন্দাস লাইফস্টাইলের বাড়ি রিভিল একদম যা যা চাইগা চলে আসতে হলো। হ্যাঁ ওই যে বাড়িটা দেখেছো ওই বাড়িতে আমরা ভাড়া থাকি। ঠিক আছে, ওটা আমার অরিজিনাল বাড়ি না। হ্যাঁ ওটা আমরা ভাড়া থাকি। এই বাড়িটা আমি কিনলাম মিস বাড়ি কম ফ্ল্যাট বেশি। ঠিক আছে, তো তোমরা যদি চাও ফ্ল্যাট বুকিং করতে পারো আমার থ্রুতে। তো মানে ডিসকাউন্ট পেয়ে যাবে। বিন্দাস লাইফস্টাইল ডিসকাউন্ট দেবে, অসুবিধা নেই। তো ইউটিউবের পয়সা যখন আমি বাড়িটা করতে পারছি তাহলে ভাবতে পারছো আর কত কি স্বপ্ন পূরণ করতে হবে। এরকম ভাবে মাটি ধরবো, এরকম ভাবে ধুলে উড়িয়ে দেবো। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে। নিশ্চয়ই বলি। বলছি কোথায় কি হবে একটু দেখিয়ে দিলে ভালো তো। এই তো এদিকে আসুন। হ্যাঁ এই এরিয়াটা দেখছো? হ্যাঁ দেখছি। এই এরিয়াটা হবে গ্যারেজ। আচ্ছা এই দেখছো এই এরিয়াটা? হ্যাঁ এখানে হবে পায়খানা। আচ্ছা 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 আচ্ছা। আর এই যে সিঁড়ি। হ্যাঁ সিঁড়ি। হ্যাঁ সিঁড়ি সিঁড়ি। ভালো মতন দেখবেন, লজ্জা পাবেন না। হ্যাঁ 24.5 ঘন্টা থেকে আমি এখন এসেছি বিন্দাস লাইফস্টাইল ক্যামেরাম্যান ভিডিও করতে। আচ্ছা ক্যামেরাম্যান হলো শুভ। আচ্ছা খাই শুধু মজুমদার। গজব বেইজ্জতি বেশি উপরে কাজ হবে। রাজমিস্ত্রি আবার কাজ করছে না, ডিস্টার্ব হবে। এটা হলো লিফট। ঠিক আছে, হ্যাঁ লিফট। এটা জল তো। এটা লিফট হবে। লিফট এই জল লিফটে জল কি করে? আমি লিফট বানাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জলের ভেতর উঠবে জল। আচ্ছা 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 আচ্ছা। সুইমিং পুল টাইপের নাকি? সুইমিং পুল। আচ্ছা আচ্ছা। জানলার পরিসরটা এত ছোট? ছোট হবে ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ অল এটা কাপলদের মতো একটা ছোট আচ্ছা 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 বিজনেস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইউটিউবের পয়সা। গার্ডেন গার্ডেন এই যে গার্ডেন। এটা পায়খানা চেম্বার। আরে এই তো গার্ডেন। কই গার্ডেন? এই তো এটা পায়খানা চেম্বার। গার্ডেন কে বলেছে পায়খানা চেম্বার? আমাদের গার্ডেন। এটা তো পায়খানা চেম্বার। পায়খানা চেম্বার তো এটা। হ্যাঁ গার্ডেন এইটুকানি। এটা কি গার্ডেন? আরে এখানে মানুষের মুখবে হাঁকবে সবকিছু করবে। এই মেরেছে। জঙ্গলে বৌদিদের নিয়ে ঢুকে যাবে। এই মেরেছে। হ্যাঁ ঠিক আছে, আসুন 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 আরো কিছু শেয়ার করা যাবে। আর যদিও বা এখন এখানে কিন্তু মিস্ত্রিরা কাজ করছে। ঠিক আছে, যেন উপরে যেতে পারছি না। ঠিক আছে, কিন্তু উপরে দেখতে পাচ্ছ বিরাট বড় বাড়ি হচ্ছে। ঠিক আছে, উপরে গেলে শাটার কাট খুলে দেবে। না না সেটা ও আচ্ছা ও নিজে তাও ঠিক আচ্ছা আচ্ছা। এই যে এত বড় বড় ইট দেখছো না, এই ইট হলো আমার একটা সাবস্ক্রাইবারের দাম। আচ্ছা একটা সাবস্ক্রাইবার আমাকে সাবস্ক্রাইব করেছে বলে এখানে কতগুলো ইট রয়েছে কোনো আন্দাজ আছে? আচ্ছা আপনার কত টাকা খরচা হয়েছে এই বাড়িটা বানাতে? আমার এই বাড়িটা বানাতে মিনিমাম ধরে রাখুন 10-20 হাজার কোটি। साले को बम से उड़ा दूंगा ये। কোটি কটা হয়? 10-20 হাজার কোটিতে শূন্য হয় হয়তো 5-6টা। আচ্ছা বলেন কি? ইট তুলে দেখান তো। আপনার একটা ইট তুলে দেখান। এই জিম করলাম। হ্যাঁ অসুবিধা নেই, তো তুলে দেখান। আরে হবে হবে। মিস্ত্রিকে মারবি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার বাড়ি যা যে আমাকে আচ্ছা বুঝতে হয়। আচ্ছা এখানে আমি যাদেরকে মানে সার্টেন ভাড়া দেবো আমাদের তো তাদের বোঝাতে হবে ব্যাপারটা। ঠিক আছে, এই দেখো এখনো ছাদের মেন কাজ বাকি আছে। এখন পায়খানার চেম্বারটা রেডি হয়। আচ্ছা এখানে মিনিমাম 4টে কুমোটা একসাথে বসবে। এই কাম ছেড়েছি। বেডরুম কে বাড়িছে পায়খানা বাথরুম, গার্ডেন কে বাড়ি দিয়েছে লিফট। আশ্চর্য তো। তুমি তো আচ্ছা ডাইনিং রুম কে বাড়ি দিয়েছে পায়খানা পড়বে নিচ দিয়ে। তুমি তো আচ্ছা পাবলিক আছো, তুমি তো বোঝো না কিছু না। তোমাকে কে বানিয়েছে? তোমাকে মেন বেডরুম সেখান থেকে নাকি পায়খানা করবে ওখান দিয়ে পড়বে এখান দিয়ে। আশ্চর্য না তোমাকে। এটা নাকি ডাইনিং রুম। আচ্ছা মেনে নিলাম, খুব ভালো কথা। এটা গ্যারেজ। এটা গ্যারেজ। হ্যাঁ গ্যারেজ। ওখানে জল আছে, ওখানে পায়খানা হয়, ওখানে নাকি লিফট উঠবে। তো কোথায় এসছে ওই? হ্যাঁ এটা আমার বিজনেস বিন্দাস লাইফস্টাইলের বাড়িতে এসছে। কম মনে করছেন নাকি?
ওটা ওই যে ওই মিনি ঘর। ফার্স্ট বুকিংটা আমারই থাকবে। ফার্স্ট বুকিং তুই করবি? আচ্ছা ঠিক আছে, তোর জন্য আমি ফ্রিতে দিয়ে দেবো ভাই, একদম ঘর ফ্রি, জিনিসপত্র ফ্রি। এটা পাওয়া যায় ফ্রিতে? হ্যাঁ এটা দেখছি, একটা মেয়ে আছে আমার হাতে, এই বটতলায় বাড়ি, আমি চেষ্টা করছি। বটতলায় বাড়ি? বটতলায় বাড়ি। সেও কোথায়? ওই বটতলায় একটা বাড়ি আছে, একদম ক্লাসিক। এটা টোটালি একটা ইয়ার্কি মজাবে ছিল, ঠিক আছে? তো ভাবছিলাম আজকে ভিডিওটা কোথা থেকে শুরু করা যায়, তো এখান থেকে ওই জন্য ভিডিওটা আজকে শুরু করলাম, একটা ছোট্ট মোট্ট ফাজলামি নিয়ে। হ্যাঁ আমরা ক্যাচরা ব্লগের ইন্সপায়ার, ঠিক আছে? তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু এন্টারটেনমেন্ট করা যাক, তো এই জন্য এন্টারটেনমেন্ট করছি। হ্যাঁ হ্যাঁ এগুলো হালকাই হয়, এগুলো হালকাই হয়, এগুলো দিয়ে বাড়ি হয়, যদি বাড়ি হয় না হালকা। তো তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট মোট্ট 3 মিনিটের ক্লিপটা আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কারণ আমি আর শুভ চাইছিলাম একটু এন্টারটেনমেন্ট করতে। সকাল সকাল 6টার সময় এখানে জিম করতে এসে হ্যাঁ প্রচণ্ড ঘাড় ব্যথা করে, বাইসেপ টাইসেপ মেরে, হাত ব্যথা করে তারপর আমরা এখানে আসলাম। তোমাদের বলছিলাম এই বাড়ির নিচে কিন্তু আমি ভিডিও করছিলাম, ঠিক আছে? এই বাড়িটা কার জানি না, কার ফ্ল্যাট, ঠিক আছে? ওখানে দেখো, ওখানে লেখা রয়েছে, দেখো বুকিং চলতেছে, তো তোমরা যারা যারা চাও তারা করতে পারো। দেখো আমি নাম্বারটা বড় করে দেখিয়ে দিচ্ছি। চলো গাইস এবার বাড়ির দিকে যাব, বাড়িতে গিয়ে তোমার খাওয়া দাওয়া করবো, বিকজ অনেক সকালে এসে কিছু খাওয়া দাওয়া করিনি। আর সব থেকে বড় কথা হলো শুভও এসছে আমার সাথে, তো শুভকেও কিছু খাওয়া দাওয়া দিতে হবে, বিকজ ক্যালোরি অনেক বার্ন হয়ে গেছে। হ্যাঁ আমার খাবারটা ওকে দেবো আর ওর খাবারটাও ওকে দেবো। তো যাই হোক চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর খাওয়া দাওয়া করে স্নান টান করে তোমার তোমার সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি, আর যতটা পাচ্ছি এন্টারটেনমেন্ট করার চেষ্টা করছি। তো তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, বিকজ অফ টার্গেটটা পূরণ করতে হবে, স্বপ্নটাও পূরণ করতে হবে। কারণ আমার এই স্বপ্নটা, যে স্বপ্নটা তোমাদেরকে দেখালাম, এই স্বপ্নটা কিন্তু পূরণ করতে হলে একমাত্র তোমাদের দ্বারাই পূরণটা হবে, ঠিক আছে? তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি ভালোবাসা দাও, তাহলে অবশ্যই পূরণ হবে। আজকে তোমার সাথে একটু ছোট্ট মোটো প্র্যাঙ্ক করলাম, ছোটো মোটো ফাজলামি করলাম, একদিন এটা স্বপ্নটা সত্যিও হতে পারে। সো তোমরা সাপোর্ট করো। A few moments later. তো যাই হোক গাইজ, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে আমার সাথে তোমার লাস্ট কথা হয়েছিল কিন্তু আমার ইউটিউবের পয়সা দিয়ে যে বাড়িটা কিনেছিলাম সেই বাড়িটার সময়। তারপরে এসেছিলাম আমি কলেজে, ঠিক আছে? কলেজে এসে কিন্তু এই আইডেন্টি কার্ডটা পেয়ে গেছি। তো এই আইডেন্টি কার্ডটা পেতে আমার মিনিমাম অনেক মাসই লেগেছে, কিন্তু অনেক কলেজ কী করে আগে দিয়ে দেয়, বাট আমার কলেজটা একটু লেট করলো, হয়তো এরপরে এক্সটার্নাল পরীক্ষা ফেলতে পারে গাইজ, তখন কী হবে, আমার ভিডিও কী করে করবো? যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হলো তোমাদের সাথে আমি যেভাবে পাই টু পাইভাবে শেয়ার করে এসেছি এতদিন, সব কিছু এক্সামের টাইমেও ভিডিও শেয়ার করবো, কোনো অসুবিধা নেই। কী হবে? কিচ্ছু হবে না, কি তাই তো ভাই? এটা হলো আমার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড, এইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? খুব ভালো ফ্রেন্ড আমার হয়। তো এটা হলো আমার কলেজ, যেটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। তো কলেজে যখন এসেছি, কলেজের সব কিছু তোমাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি। তো আর কি, তো এই আইডেন্টি কার্ডটাই দেখো তোমরা, আইডেন্টি কার্ডটা কেমন দিয়েছে ভৈরব গাঙ্গুলি কলেজ, সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবে না। তো চলো এবার ডাইরেক্ট বাড়ির দিকে যাবো, বাড়িতে যেতে যেতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর হ্যাঁ আমার সাথে কিন্তু একটা মেয়ে বান্ধবীও আছে, ঠিক আছে? ওই মেয়ে বান্ধবীটাকেও তোমাদের সাথে আজকে শেয়ার করবো, মেয়ে বান্ধবীটা কী হয় না কি, ঠিক আছে? কারণ এই মেয়ে বান্ধবীটাকে নিয়ে কিন্তু অনেক 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 ঝামেলা ছিল রিসেন্টলি, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো মেয়ে বান্ধবীটা কী হয়। তো যাই হোক ফাইনালি এখন কিন্তু আমরা বেরিয়ে যেতে চলেছি। তো আমার সাথে রয়েছে আমার 3টে বন্ধু, এক বন্ধু এটা, আর এক বন্ধুর সাথে দেখা করলাম, আর এক বন্ধু ওই যে যাচ্ছে সামনে, ঠিক আছে? তো যাই হোক বন্ধু তুমি বলো কেমন আছো? ভালোই আছি, তুই কেমন আছিস? এই তো বন্ধু, মানে সত্যি কথা বলতে আমরা কলেজ একদমই আসি না, তাই তো? হ্যাঁ আমরা ল্যাব খাই, ল্যাব খেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াই, ঠিক আছে? আর এ খুব সুন্দর রিল বানায়, এটা খুব একটা বাস্তব কথা, যেটা আমি দেখি, ঠিক আছে? তোমরাও চাও, মানে আমি চাইবো তোমরাও দেখো, লাইক ফলোটা করে দিও, সাবস্ক্রাইব তো ইউটিউবে হয়, ঠিক আছে? সাবস্ক্রাইবটা আমাকে করো, ফলোটা ওকে করো। আচ্ছা 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 তাই, আর ওকেও তাহলে ফলোটা করে দিও নিশ্চয়ই। ওকে কেন ফলো করবে না? ওকে তো ফলো করতে হবে, ইনস্টাগ্রামটা আইডিটা দিয়ে দেবো। অবশ্যই অবশ্যই, আস্তে আস্তে। ওর রীতিও বা ফুটবল খেলতে গিয়ে পায়ে লেগেছে, ঠিক আছে? ছেলে ফুটবলও খেলছে আজকাল, খুব ভালো, ঠিক আছে? বন্ধু আবার তোমার সাথে দেখা হবে, চিন্তা নেই। আবার কবে কলেজ আসছে একটু বলে দাও। এর মধ্যেই ফোন করবো। আচ্ছা এর মধ্যেই ফোন করবে, মানে ওরা আমরা কলেজ আসি না রীতিমতন, খুব কম আসি, মানে কলেজ আসিই না, মাসে হয়তো একবার, ঠিক বললাম তো? হ্যাঁ তো যাই হোক, ও আইডেন্টি কার্ডটা পাইনি, কিন্তু সমস্যার জন্য আইডেন্টি কার্ড পাইনি, অসুবিধা নেই। এবং তোমরা যদি ইয়ে করো, মানে পে করো, তাহলে নিশ্চয়ই পাবে। আইডেন্টি কার্ডের সাথে পেয়ে কি সম্পর্ক ভাই? পে করলে তো আমার আইডি কার্ডটা চলে আসে, সবাই যদি চায় যে আমার আইডি কার্ডটা চলে আসে তাহলে এটা কোনো ব্যাপার না। ও কালকে কলেজে গিয়ে দাদা হতে পারলেই আইডেন্টি কার্ডও একদম, কলেজে এক একটা স্টুডেন্ট দাদা, এক একটা কলেজ ভাইকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। এরকম বন্ধু সবার থাকা দরকার। দেখেছিস শেখ, একটু শেখ বলে দিয়েছি, আমার বলার মতো কিছু নেই, আর তোর আইডি আমার কিছু সাবস্ক্রাইব করা আছে। করা আছে না? চল টাটা টাটা ভাই, টাটা, চল টাটা, আবার দেখা হবে, আবার কথা হবে, চলো।
চললাম, টাটা। হ্যাঁ টাটা টাটা। যাই হোক এখন আমরা যাবো বাড়ির দিকে, ঠিক আছে? আমাকে ছেড়ে দিয়ে আসবি? হ্যাঁ ছেড়ে দিয়ে আসার কথা বলছি, আমি নিজেই বাড়ি যেতে পারলে পাচ্ছি, তোকে ছেড়ে দিয়ে আসার কথা তুই আমাকে বলছিস? এটা তো খুব ভালো কথা বলে দিবি রে। হ্যাঁ ছেড়ে দিয়ে আসবো, ওই তো যে ট্রেনে যাবো সে ট্রেনটা আমার নাম করে চলে যাবি, ও ট্রেনই তোকে নামিয়ে দেবে, অসুবিধা নেই। তোর নাম করতে লাগবে না, এখন আমার কাছে আই কার্ড আছে, আমি এমনিই যেতে পারি। সবার কাছে যে যার আই কার্ড আছে, এটা সত্যি কথা। কিন্তু একটা দিক কি, বান্ধবীটা কিন্তু আমার ভালো, নো ব্যাড। বান্ধবী আমার খুব ভালো, কারণ বান্ধবী আমাকে পরীক্ষার টাইমে হেল্প করেছে, তোমার প্রজেক্টের টাইমে হেল্প করেছে, আর যখন ফোন করি কোনো অসুবিধা হয় হেল্প করে, কলেজের কোনো নোটিশ আসলে ও হেল্প করে, আমাকে পাঠিয়ে দেয় ইনস্ট্যান্ট, কারণ আমার ওই মোবাইলটা খারাপ হয়ে গেছে, গ্রুপে যে মোবাইলটা আছি। তো যাই হোক, বান্ধবী আমার ভালো, নো ডাউট। বান্ধবীকেও তুই হেল্প করি সেটা বলিস না? অবশ্যই বান্ধবীকে আমিও হেল্প করি, কারণ বান্ধবী আমাকে হেল্প করে, এটা একটা ডিউটি না, যে বান্ধবী যদি বান্ধবী কোনো ছেলেকে হেল্প করে, একটা ছেলের তার দায়িত্ব ছেলে বান্ধবীকে হেল্প করা। মানে আমাদের পরিচয় ওরকম হবে না, পরিচয় এক্সাম দিতে গিয়ে হেল্প করে বন্ধু। হ্যাঁ ওরকমভাবে এক্সাক্ট কোনো বন্ধুত্ব ছিল না, এক্সাম দিতে গিয়ে পাশে বসে বন্ধুত্ব হয়েছে। একদম, এটা ইউনিক ব্যাপার, বাট এটা ইউনিক ব্যাপার, বাট ভালো লেগেছে আমার এরকম। আর ওর মধ্যে একটা জিনিস ব্যাপার আছে, আমি দেখেছি ওর কিছু হলে ও আমাকে যেতে পারে শেয়ার করে, আর আমার এটা ভালো লাগে। শেয়ার করলে আমি ওর যতটা পারি হেল্প করি, ওকে বোঝাই। হ্যাঁ একটু মাঝে মাঝে একটুখানি ডিপ্রেশনে চলে যায়, হ্যাঁ, আর আমি ডিপ্রেশন থেকে বার করতে খুব ভালো পারি মানুষদের, তাই তো? হ্যাঁ তো যাই হোক, আমি কিছু খেলে বলবো এটা খাবি না, কিছু করলে বলবো এটা করবি না, এখানে যাবি না, এখানে যাবি না। হ্যাঁ একটা মেয়ে মানুষকে ওইসব মানায় না, যেটা বাস্তব। একটা ছেলে মানুষ করলে ঠিক আছে, এটা মানে পড়াশোনা জানা মেয়ে এরকম কেনই বা করবে, এটা আমার কথা, ঠিক আছে? তো যাই হোক, ফাইনালি কিন্তু বাড়ি চলে এসেছি, ঠিক আছে? বাড়ি ঢুকছি এখন আমার সামান্য MT-15টাকে নিয়ে। তো কী আর বলবো, বেসিক্যালি খুবই টায়ার্ড এখন। যাই হোক, এই টায়ার্ডনেস নিয়ে এখন আর শরীর নিয়ে দিচ্ছে না, ঠিক আছে? তো সকালবেলা সেই জিম থিম থেকে এসে কোনো রকম খাওয়া দাওয়া করে স্নান ভাগ করে আবার দৌড়েছি কলেজের দিকে। তো যাই হোক চলো এখন ফ্রেশ হই, কারণ বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে। সাইকেলটাকে এখানে রাখলাম, মিনস আমার MT-15টাকে এখানে রাখলাম। এবার আমি যাবো স্নান করতে, আবার স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর বিকেলে তোমাদের সাথে ব্লগটা আবার সেটা ধামাকা লেভেলে কন্টিনিউ করবো। তো দেখতে থাকো। ওফ, তো ফাইনালি গাইস, এখন টাইম টু গোয়িং সামওয়্যার, ঠিক আছে? তো তোমাদের সাথে যেটা বলেছিলাম, তোমাদের সাথে একটা ধামাকা লেভেলের ব্লগ শেয়ার করবো বিকেলবেলা। তো বিকেলবেলা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছিলাম একটা দারুণ জায়গায়, বাট সিরিয়াসলি বলতে কোথায় যাচ্ছি জানি না। কিন্তু তোমরা যদি জানতে চাও তাহলে কী করতে হবে, তোমাদেরকে ব্লগটা তো এন্টায়ার অবধি দেখতে হবে নাকি, বাট যাবো যেখানে ভালো জায়গায় যাবো, এইটুখানি গ্যারেন্টি, ঠিক আছে? কারণ আমাদের সাথে সাথে অনেক কেউই যাবে, আরও দুটো দাদা যাবে। সো চলো তোমার সাথে যেতে যেতে শেয়ার করি, তো দেখতে থাকো ব্লগটা। আর ভালো লাগলে কী করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। তো যাই হোক, বেসিক্যালি ব্যাপারটা হয়েছে এখন এসেছিলাম কিন্তু আমরা নবাবগঞ্জ ঘাটে, ঠিক আছে? আর নবাবগঞ্জ ঘাটে এসে যে নবাবগঞ্জের ফিলিংসটা বলতে আমার এই যে এত সুন্দর একটা দৃশ্য, ঠিক আছে? এই সুন্দর দৃশ্য প্লাস এত সুন্দর একটা হাওয়া, ঠিক আছে? তার মধ্যে ছিটে ফোটা বৃষ্টি, এই বৃষ্টির ফিলিংসটা নেওয়া মানে আলাদাই লেভেলের, ঠিক আছে? তো আমার একটা ব্লগ করার দরকার ছিল, একটা ক্লিপ নেওয়ার দরকার ছিল রাত্রিবেলার। তো সেই জন্য এখন আসলে আমরা নবাবগঞ্জে, তাও আবার আমরা দুটো দাদা মিলে, ঠিক আছে? এই দাদা আর এই দাদা, মিস মামাদার মিকোদাকে নিই। আর মিকোদার বাইক আছে, আর মিকোদার বাইক থাকাকালীন আমার ভিডিও করাটা সুবিধা হবে, কারণ কোথাও যাওয়া তো হবে অ্যাটলিস্ট। তো ওই জন্য আমরা একটা নবাবগঞ্জ ঘাটের প্ল্যান করলাম। আর এর আগে নবাবগঞ্জে এই ঘাটে কিন্তু তোমাদের ভিডিও দেখোনি, ঠিক আছে? আর আমাদের সামনেই মেসির চায়ের দোকান, তো আমরা চাটা খেয়ে এখানে ঢুকলাম ডাইরেক্ট। আমাদের সামনে কিন্তু আছে ঘাট, ঠিক আছে? মিন্স ঘাট বলতে আমাদের শ্মশান ঘাট, ঠিক আছে? এই ঘাটটা মিন্স অনেক রহস্য আছে, ঠিক আছে? এই রহস্যটা নয় আমাদের সাথে পরে শেয়ার করবো। এই পরে শেয়ার করা মিন্স ব্যাপারটা হলো, পরে শেয়ার মিন্স একটা আলাদা ভিডিও করবো এই নিয়ে, ঠিক আছে? এখন এই ছিটে ফোটা বৃষ্টি আর এই গঙ্গার পাড়ে যে ফিলিংস, এই ফিলিংসটা নিয়ে তোমাদের সাথে এখন শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে, ঠিক আছে? তাহলে এরপরে আরও নেক্সট লেভেলের ভিডিও শেয়ার করবো। তো তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করো চ্যানেলটা, সাবস্ক্রাইব কেন করবে না? সাবস্ক্রাইব করো 1490 হয়ে গেছে, আর 10টা করলেই 1500 কমপ্লিট হয়ে যাবে। মিনস আমার 1500 টার্গেটটা কমপ্লিট হয়ে যাবে। তো কী করছো, 1500 করো তো ঝট করে করলেই তোমার এই ভাই মোটিভেট পাবে। তো চলো আমরা এখানে গল্প আত্মা করি, আর যাই করবো সেটা তোমার সাথে শেয়ার করি। তো যাই হোক গাইস, ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর বাইরে কিন্তু এখনো বৃষ্টি হতেই যাচ্ছে, ঠিক আছে? জানি না বৃষ্টি কতক্ষণ চলবে। তো চলো
আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো তোমার সাথে দেখা যাচ্ছে পরের দিন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। ততক্ষণ জন্য এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করো, কারণ তুমি জানো তোমাদের এই ছোট্ট ভাই শুধুমাত্র তোমাদের একটা সাপোর্টে এই ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট পায়। তো চলো এখনকার জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।